ঈদ উপলক্ষে মেহেদি গুঁড়া দিয়ে বাসাতেই বানিয়ে নিন অর্গানিক কোন মেহেদি ও নখে দেওয়ার মেহেদি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন পরে ঈদ, আর ঈদে নখে বা হাতে মেহেদি দিব না সেটা তো হয় না। মেহেদি গুঁড়ার সাথে দুইটি উপাদান মিশিয়ে নখের মেহেদি তৈরি করে মাত্র 10 মিনিটে নখ গাঢ় খয়েরি কালার করুন এই নিয়মে। এবং মেহেদি গুঁড়া দিয়ে অর্গানিক মেহেদি তৈরি করে দোকানের মতো কোণ তৈরি করে হাতে ডিজাইন করুন ঘরে বসে। আশা করি এই ভিডিও দেখলে বাজার থেকে চড়া দাম দিয়ে কোন মেহেদি কিনতে হবে না। আশা করি আজকের ভিডিওটি অনেক উপকার আসবে। তো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি মেহেদি হেয়ার প্যাক। আপনাদের হাতের কাছে যদি এই মেহেদি হেয়ার প্যাকটা থাকে, এটা দিয়েও আপনারা হাতের মেহেদি এবং নখের মেহেদি তৈরি করতে পারবেন। আর যাদের কাছে এই মেহেদিটা নেই তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। তো বাজার থেকে আমি এই মেহেদিটা কিনে নিয়ে এসেছি। এটা মাত্র দাম 20 টাকা। অনেকের কাছে কিন্তু ওই মেহেদিটা থাকে না, মানে হেয়ার প্যাকটা থাকে না, আর ওটার দামটাই কিন্তু অনেকটাই 1450 টাকা। তো এরকম 20 টাকা দিয়ে একটা মেহেদি যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কয়েকবার দিতে পারবেন। এখন যে উপকরণগুলো দেবো সেটা দেখিয়ে দিই। শুরুতে কিন্তু আমি নখের মেহেদিটা তৈরি করব। এখানে নিয়েছি খয়ের। পান খাওয়ার সাথে যে খয়েরটা ব্যবহার করা হয় বা খাওয়া হয় সেটাই নিয়েছি। সামান্য একটু এভাবে করে নিয়েছি, আর গুঁড়া করেই নিতে হবে ভালো মতো মিহি করে। তো এখানে খয়েরটা দিয়ে দিব। আর আমাদের লাগবে লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। মেহেদি নিয়েছি 1 টেবিল চামচ, আর পানি দিয়ে দিব আবার 1 টেবিল চামচ, আর লেবুর রস দিয়েছি 1 টেবিল চামচ। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, তা না হলে খুব ভালো মতো এটা মিহি হবে না। এটা মিশিয়ে তারপর 5 মিনিট বা 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। এখন নখে দিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। মাত্র 10 মিনিটেই কিন্তু খুব সুন্দর কালার আসবে। খয়েরটা দিলে কিন্তু অনেক সুন্দর কালার আসে। চাইলে যাদের হাতে সময় নেই, বেশি সময় দিয়ে নখে মেহেদি পরে বসে থাকার, তারা অবশ্যই এই দুইটা উপকরণ দিবেন, তাহলে 10 মিনিটে আপনাদের নখের কালারটা চলে আসবে। এখন আমি মেহেদিটা নখে লাগিয়ে নিব। এটা শুকাতে কিন্তু একদমই কম সময় লাগে, 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু এই মেহেদিটা শুকিয়ে যায়। মেহেদিটা শুকানোর পরে সাথে সাথে কিন্তু পানি লাগানো যাবে না। যে কোনো একটু তেল হাতে নখে মেখে নেবেন, সেক্ষেত্রে কিন্তু সহজে আর কালারটা নষ্ট হবে না এবং ডিপ কালার হবে। তো এই যে 5-6 মিনিট পরে, মানে শুকানোর পরে আমি ফিরে আসলাম। দেখুন কালারটা মাশাআল্লাহ করে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। তো আপনারা যদি চান আরও ডিপ কালার করবেন, অবশ্যই কিন্তু আরও 1 থেকে 2 বার মেহেদির গুঁড়াটা এখানে দিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর কালার আসবে। তো আমি যেহেতু আরও কালার করতে চাচ্ছি, এই জন্য কিন্তু আর একটু কালার করে নিব, মানে আবারও দিয়ে দিব। আর এবার আমি উপরে এবং নিচের নখে এভাবে আঙুলেও দিয়ে দিলাম। এখনও কিন্তু শুকায়নি, তারপরে মাশাআল্লাহ করে দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এভাবে করে আমি মোট 3 বার এই মেহেদিটা দিয়েছি। আর এই সেম মেহেদি দিয়েই কিন্তু আপনারা কোণ তৈরি করে হাতে ডিজাইন করে নিতে পারবেন। আমি আবারও দেখিয়ে দিব কিভাবে আপনারা কোণ তৈরি করবেন এবং হাতে ডিজাইন করবেন। তো এই তো আমি নখে 3 বার দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এভাবে একটু তেল দিয়ে নিবেন। তেলটা দিলেই কিন্তু সহজে আর কালারটা নষ্ট হয় না। আর মেহেদিটা শুকানোর সাথে সাথেই কিন্তু উঠিয়ে আবার দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আরও সুন্দর কালার আসে। তো ফাইনালি এই যে মেহেদির কালারটা, সেম এই মেহেদির গুঁড়াটা দিয়েই কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন, আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আর আরও একটু কালার যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে একটু চিনি এবং চায়ের লেগারটাকে জাল করে তারপর এই মেহেদি গুঁড়াটা পেস্ট তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর কালার আসে। তো আমি এখানে চিনি এবং চায়ের লেগারটা জাল করে মেহেদি গুঁড়াটা রেডি করে নিয়েছি খুব ভালো মতো। তারপর এভাবে করে হাতে ডিজাইন করে নেব। যারা কোণ তৈরি করতে পারে না তারা কিন্তু এভাবে করে ডিজাইন করে নিতে পারেন। এভাবে আমি ডিজাইন করে নিয়েছি এবং হাতে মেহেদিটা দেওয়ার পরে, শুকানোর পরে আমি এটাকে উঠিয়ে তারপর তেলটা দিয়ে দিব। তেলটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, গাঢ় হয়। এই যে দেখুন, আমি প্রথমে যে মেহেদিটা নখের জন্য বানিয়েছি সেম মেহেদিটা দিয়েই কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন দেখিয়ে দিব আপনারা কোণ তৈরি করে কিভাবে হাতে ডিজাইন করবেন সেই ভিডিও। অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো মেহেদির ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি মেহেদি গুঁড়া নিয়েছি, তারপর নিয়েছি কফি পাউডার, সাথে দিয়ে দিব চিনি এবং লেবুর রস, আর সামান্য একটু তেল দিয়ে দিব, এখানে সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপর কোণ তৈরি করে নিব। আমি এই যে এইভাবে করে বাসায় পড়ে থাকা কাগজ দিয়ে কোণটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। অলরেডি যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো কোণ তৈরি করার ভিডিও দেওয়া আছে, এই জন্য ফুল ভিডিও দিলাম না।
আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো কোনটা তৈরি করার পরে আমি যে মেহেদিটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মেহেদিটা এই কোণের ভিতরে দিয়ে খুব ভালো মতো এটাকে আটকে নিতে হবে। তারপর পছন্দ মতো আপনার হাতের উপরে বা নিচে ডিজাইন করে নেবেন। আর এটা কিন্তু খুব ভালো মতো সিল করে নিতে হবে। তো এটাকে একটা কোণ তৈরি করে নিলাম। বাসায় যে কোনো পড়ে থাকা শক্ত কাগজ দিয়ে কিন্তু আপনারা এই কোণটা তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে কিন্তু আমি অনেকগুলো কোণ তৈরি করে নিয়েছি এবং প্রত্যেক বছরে আমি এভাবে করে কোণ তৈরি করি এবং মেহেদি তৈরি করে বাসায় ব্যবহার করি। এখন আমি হাতে ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিই। হাতে ডিজাইন করে এই যে দেখিয়ে দিলাম। তো আশা করি এবারে ঈদে আপনারা বাজার থেকে মেহেদি না কিনে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন।